চলো এখানে কি লেখা আছে আমাদের? ডালটা কোন রূপে বলো? আসল রূপে। ডাল আসল রূপে। এটা কি? এটা কি বলো? ডাল কোন রূপে? অন্য রূপে। এটা জাল। জাল পাতলা করে হবে। জাল বলো। জাল কোন রূপে? জাল আসল রূপে। এটা জাল। জাল কোন রূপে? অন্য রূপে। জাল কোন রূপে? অন্য রূপে। এটা কি? এর দিকে তাকাও। এটা কি? র কোন রূপে? আসল রূপে। এটা র অন্য রূপে। যদি এখানে একটা নোক্তা থাকতো তাহলে কি হতো? যা। কি হতো? যা। এটাও কি হতো? যা। দুটো একই দেখতে পেলে লেখা হয়নি। বুঝতে পেরেছ? তাহলে বলো ডাল আর বা মিলে কি হবে? ডাল বা মিলে ডাল আর বা মিলে কি হবে? বা ডাল। কি হবে বলো? বা ডাল। কি হবে? তাহলে কেমন লিখবো? ডালটা আমার এখানে আসল রূপে আছে আর এখানে কেন অন্য রূপে হয়ে গেল? এখানে আর এই ডালটা লেখা যাবে না। বুঝতে পেরেছো? ওই জন্য আমাকে অন্য রূপে এখানে ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে কি হবে? ডাল আর বা মিলে কি হবে? এই দুটো কোন রূপে? এই ডালটা কোন রূপে? আসল রূপে। এই বাটা কোন রূপে? অন্য রূপে। এই বাটা কোন রূপে? এটা আসল রূপে না অন্য রূপে? অন্য রূপে। এটা অন্য রূপে। এটা ডালটা আসল রূপে, এই বাটাও আসল রূপে, আর এই বাটা অন্য রূপে, এই ডালটা অন্য রূপে হয়েছে। এটা কি বলো? বা। এটা কি? এদিকে দেখাও। এটা কি বলো? বা। আর এটা জাল। এটা জাল কোন রূপে? এটা অন্য রূপে, আসল রূপে না। এটা কোন রূপে? অন্য রূপে। আর এটা নুন। এটা কি? নুন। এটা এটা কি বলো? জাল। এটা কি? জাল। এটা র। এটা সিন। সিন কোন রূপে আছে? আসল রূপে। র কোন রূপে? আসল রূপে। জাল কোন রূপে? আসল রূপে। এটা কি? বা কোন রূপে? ঠিক করে দেখো, বা কোন রূপে আছে? অন্য রূপে। এটা জাল কোন রূপে? জাল। জাল অন্য রূপে। এটা এটা কি বলো? লাম কোন রূপে? লাম কোন রূপে আছে? লাম। লাম কোন রূপে? আসল রূপে। তাহলে বাটা অন্য রূপে, জালটা অন্য রূপে, লামটা আসল রূপে। এইখানে লামটা কি রূপে আছে বলো? অন্য রূপে। এটা আসল রূপে না অন্য রূপে? অন্য রূপে। লাম এই দিকে হলে লাম হবে, আর যখন এই দিকে এটা থাকবে তখন কি হবে? এই দিক থেকে উঠলে কি হবে? আলিফ হয়ে যাবে। কিন্তু আমার এটা ডান দিক থেকে নিয়ে বাঁ দিকে আসছে, তাহলে কোন রূপে হবে? লাম অন্য রূপে হবে। কি হবে? লাম অন্য রূপে। এটা কি? জাল। জাল ঠিক করে দেখো, জাল কোন রূপে আছে? হ্যাঁ, জাল অন্য রূপে। বলো কি আছে? জাল। জাল অন্য রূপে। এটা কি আছে বলো? যা। এটা কি আছে? এটা কি? যা কোন রূপে? ঠিক করে দেখে বলো, জায়ের কোন রূপে? এটা জায়ের কোন রূপে? আসল রূপে। এটা শিনের কোন রূপে? শিনের আসল রূপে। এটা শিন আসল রূপে। ঠিক করে দেখো, অন্য রূপে। শিন কোন রূপে আছে? অন্য রূপে। এটা যা অন্য রূপে। কোন রূপে বলো? অন্য রূপে। যেমন দেখেন এখানে যা আর সিন যুক্ত করলে কি হবে? শিন যা। বুঝতে পেরেছ? এই যা আর সিন যুক্ত করলে কি হবে? শিন যা। কেননা এই যাটা আসল রূপে আছে, সিনটাও আসল রূপে আছে। যখন আমাদের কোরআনের মধ্যে পড়বো কোনো জায়গায় এইরকম আসবে, সেটা আমাদের বুঝতে হবে। বুঝতে পেরেছ? চলো, এটা কি রূপে আছে? যা। যা আসল রূপে। আর এটা কি? মিম কোন রূপে আছে? অন্য রূপে না আসল রূপে? ঠিক করে বলো। মিমটা কোন রূপে আছে? আসল রূপে। এই মিমটা কি রূপে আছে? মিম অন্য রূপে। এটা যা। যা কোন রূপে বলো? অন্য রূপে। এই যাটা কোন রূপে? আসল রূপে। যা আসল রূপে। এটা
কি বলো এটা র? ঠিক করে দেখো, র কোন রূপে আছে? আসল রূপে। এবারে র আর এ যা একই দেখতে, অন্য রূপে কখন হবে? যখন একটুখানি দাগ থাকবে। এটা কোন রূপে হবে? অন্য রূপে। আর অন্যথায় এগুলো কোন রূপে? এগুলো আসল রূপে। বুঝতে পেরেছো? শুধু একটুখানি যে দাগটা এইটুকু আসবে, এটা কোন রূপে হবে? এটা অন্য রূপে হবে। আর আসল রূপে গুলো কোনো দাগ থাকবে না। বুঝতে পেরেছো তো? এটা কোন রূপে হবে? যাটা বলো আসল রূপে। যাটা কোন রূপে হবে? যা আসল রূপে। এটা নুন কোন রূপে? আসল রূপে। এটা সিন আসল রূপে। ঠিক করে দেখো, সিন এটা আসল রূপে, অন্য রূপে। এটা কি রূপে? সিন অন্য রূপে। এটা লামটা, লামটা কোন রূপে বলো? লাম অন্য রূপে। কেন এই দাগটা আছে বলে এটা অন্য রূপে। বুঝতে পেরেছো? এটা যুক্ত অক্ষর বলে। এটা কি অক্ষর বলে? যুক্ত অক্ষর। বুঝতে পেরেছ? এটা কি সিন কোন রূপে বলো? ঠিক করে দেখো, সিন কোন রূপে বলো? হ্যাঁ, সিন অন্য রূপে। এটা জিম, জিম অন্য রূপে বলো। অন্য রূপে কখন হবে? এইটুকু বেরোনো থাকলে এটা অন্য রূপে হয়, মানে এটা যুক্ত অক্ষরের সময় এটা লিখতে হয়। বুঝতে পেরেছ? এটা মিম, সিন, দাল সবই অন্য রূপে আছে না? তবে শিন, চ, সদ, বা, বা, সদ, বা, সদ, লাম, তাই তো? কাফ, জদ। বুঝতে পেরেছ?